আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া সালাম রাহমাতুল্লাহ। রহমতুল্লাহ। দাদি কেমন ওস্তাদ জি আছেন? কেমন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি কে দেখলাম। জি, মাওলানা নাজমুল ইসলাম ভাই, মুফতি নাজমুল ইসলাম ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, অনেকদিন পর ওস্তাদ জি কে দেখলাম। হ্যাঁ, আমিও তো চাই মাঝে মাঝে আপনাদের সাথে যোগাযোগ থাকুক, যে কোনো ভাবেই হোক। জি ওস্তাদ জি। জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ وأتموا الحج والعمرة لله صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وليس للحج المبرور ثواب إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. আমার প্রিয় মুফতিয়ানে কেরাম, ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে মারকাজুল ফিকরি ও দাওয়ার মাধ্যমে আপনাদের সাথে আমার সাথে একটা সুসম্পর্ক হয়েছে। হয়তো আমার মাধ্যমে আপনাদের ইলমি তেমন কোনো ফায়দা হয় নাই, কিন্তু মাঝে মাঝে কিছু এলেমের বিষয় নিয়ে তো মুজাকারা হয়েছে। জি ইলমি খেদমত, ফেকার ইলমি খেদমত অনেক উঁচা মাপের খেদমত। এই খেদমত যদি শব্দ আছে, এই খেদমত যদি আমরা মৃত্যুর আগ পর্যন্ত যদি আমরা চালাইতে পারি, আখিরাতে বড় পুঁজি হয়ে যাবে। শব্দ কিছু বন্ধ করে। কিন্তু এই দিনই খেদমতের সাথে সাথে দুনিয়ায় চলার জন্য, দুনিয়াতে চলার জন্য একটা হালাল ভাবে একটা উপার্জনের, দুনিয়াতে চলার জন্য হালাল একটা উপার্জন দরকার। দুনিয়াতে চলার জন্য এটা আখিরাতেও কাজে জি আসবে, এই হালাল উপার্জন। কারণ জি হালাল উপার্জন না হইলে একটা মানুষ তার এবাদতের মধ্যেও খলল সৃষ্টি হবে, এবাদত কবুল হওয়ার ব্যাপারে কি হবে? ফলল খলল সৃষ্টি হবে। সৃষ্টি হবে। আপনারা মুফতি হয়েছেন আলহামদুলিল্লাহ। তা আমাদের দেশের, আমাদের বাংলাদেশের উস্তাদ ছাত্রদের, কওমি মাদ্রাসার উস্তাদ ছাত্রদের একটা মেজাজ হইল, তারা ফারেগ হওয়ার পরে মাদ্রাসায় পড়াবে, মসজিদের ইমামতি করবে। কি ভাই, এটা না এরকম না একটা মেজাজ? এবং জি আমাদের হুজুর। আকাবেরদের বদনাম করতেছি না, আমাদের আকাবেরদের অনেক আকাবের আছে, তারা ছাত্রদেরকে বলে থাকে ফারেগ হওয়ার পরে যদি মাদ্রাসায় পড়ানো না হয়, বুঝবেন তার এলেম কি হয় নাই, কবুল হয় নাই। কবুল হয় কবুল হয় নাই। কবুল এরকম হয় নাই। কথা আমরা ছোটকালে শুনছি, আপনারা শুনছেন কিনা আমি জানি না। জি হুজুর, শুনছি। অসংখ্য আমরা বার শুনছি। আমরা তো অনেক ভয় পাইতাম, যদি মাদ্রাসায় জি যদি পড়ানোর সুযোগ না হয় তাহলে তো আমাদের এলেম কি হইল না।
কবুল হইল না। কবুল হইল না, আল্লাহর দরবারে এটা কবুল হইল না, অনেক ভয় পাইতাম, এখনো ভয় পাই, উস্তাদের কথা তো। জি কিন্তু কোরআন সুন্নাহর আলোকে যতটুক বুঝি, হয়তো উস্তাদের চেয়ে বেশি বুঝি না, কিছু হইলেও কি বুঝি। কোরআন সুন্নাহর তাকাজা হলো এই এলেম অর্জন কইরা এলেম অনুযায়ী আমল করা। এলেম অনুযায়ী কি করা ভাই? জি, আমল এলম করতে পারা। অনুযায়ী। এলেম অনুযায়ী আমল করা, যে আমল আপনাকে আমাকে গুনাহের কাছ থেকে কি করবে? বিরত রাখবে। বিরত রাখবে। আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক কি করা? পালন করা। রসুলের, আমাদের জীবনকে রসুলের সুন্নতের মাধ্যমে কি করা? সুসজ্জিত করা। জি আমি মনে করি কোরআন হাদিসের তাকাজা এটা, জি যে এর উস্তাদ মানে জি। এই না যে আমি ফারেক হওয়ার পরে কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি জড়িত হইতে পারবো না। অথচ ওইদিকে আল্লাহর নবী বলছেন, তার আতাজিরু সুদুকুল আমিন মান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। জি একজন বিশ্বস্ত ব্যবসায়ী যদি তার বিশ্বস্ততার সাথে যদি ব্যবসা করতে পারে, মানুষকে যদি না ঠকায়, ঠিক আছে, নিজেও যাতে করে না ঠকে, যদি বিশ্বস্ত ব্যবসায়ী যদি হইতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে সে নবীগণের সাথে তার হাসর নাসর হবে, থাকবে, সিদ্দিকদের সাথে জি থাকবে, সোহাদাদের সাথে থাকবে। এর চেয়ে আর বড় ফজিলত কি হইতে পারে বলেন? জি জি। হ্যাঁ, তাহলে এই ব্যবসা এর কারা থেকে করবে বলেন? এই ব্যবসা কি জনসাধারণ করবে? হালাল ভাবে ব্যবসা কি জনসাধারণ বুঝে বলেন? না। জি মাসলা মাসাল তাদের তো বুঝে না। তে এই জন্য আমি মনে করি, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। প্রত্যেক ব্যবসায়ী মনে করেন একটা দল আছে, ঠিক না? ইমামতির জি একটা দল আছে। প্রত্যেক প্রত্যেক দলের মধ্য থেকে প্রত্যেক দল থাকবে, সবাই সব কাজ সবার পক্ষে কি নয়, সম্ভব সম্ভব নয়। নয়। ইমামতিও কেউ একেবারে ছেড়ে দিতে পারবে না, আমরা সবাই ইমামতি ছেড়ে দিতে পারবো না, ঠিক আছে? জি সবাই মাদ্রাসায় পড়াইতে পারবো না, কিন্তু জি সবার কিন্তু দিনের উপর থাকতে হবে, ইমানের উপর থাকতে হবে, আমলের উপর থাকতে হবে। এর মধ্যে কোনো কি নাই, জি সন্দেহ নাই। সন্দেহ নাই, এর আমলের উপর থাকতে হবে। কিন্তু আমি তো ইমানের উপর থাকবো। এক হাদিসে আসছে, যদি মানুষের মধ্যে যদি দরিদ্রতা আসে, অনেক সময় দরিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। কি যায়? জি, উপরের কুফরির দিকে দিকে নিয়ে যায়। নিয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে দরিদ্রতা থেকে চাইতেও পানা চাইতে হবে। দেখতে হবে। অন্য দিক দিয়া আমরা জানতে পারছি যে দেখেন, আমার ইমামতি কইরা যেই টাকাটা পাই, মাদ্রাসায় পড়ায়া বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিয়া, দিন শিক্ষা দিয়া যেই টাকাটা পাই, এটার ব্যাপারে শরীয়তে কি বলছে? এরা জরুরতান নিবে, কথা কয় না। জি উলামায়ে মুতাকাদ্দিমিনদের কাছে এটা নাজায়েজ নেওয়া কি বাইরা? না জায়েজ। নাজায়েজ। উলামায়ে মুতাআখিরিন আইসা এটাকে জরুরতান, এটা কি বললেন? জরুরতান জায়েজ জায়েজ। বলছেন, এটা জরুরতান। আর আমরা উলামায়ে কেরাম বা আমাদের বিশেষভাবে, হ্যাঁ, কওমি উলামায়ে কেরাম মনে করেন এটাই আমাদের একমাত্র, মনে করেন, অনেকে মনে করেন একমাত্র হালাল উপার্জন এটা। ইমামতি করে টাকা জি নেওয়া, মাদ্রাসায় পড়ায় কি নেওয়া, টাকা নেওয়া। টাকা নেওয়া, এটা আমাদের কি একমাত্র, এটা আমাদের হালাল উপার্জন। এরকম একটা ধারণা কিনা বলেন, বলেন না আপনাদের? জি 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 এরকম ওস্তাদ জি। একটা ধারণা
কিন্তু এই সমস্ত ধারণা থেকে আমাদের কি আসতে হবে? ফিরে আসতে হবে। ফিরে আসতে হবে। ফিরে আইসা প্রয়োজনে মাদ্রাসায় পড়াবো আমাদের আকাবেরদের মতন, যে মাদ্রাসা থেকে বেতন নিব না। সাইদ আহমদ পাল, মুফতি সাইদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দে যখন পড়াইছেন, শুরু দিক দেখি নিছেন, ওজিফা বেতন নিছেন। নিয়েছিলেন। যখন তার সচ্ছলতা আসছে লেখনির মাধ্যমে, কিতাবের লাইব্রেরির মাধ্যমে, তখন সমস্ত টাকা মাদ্রাসায় কি দিছেন? বেতনের টাকা সমস্ত মাদ্রাসায় ফেরত দিছেন। আমরা তো বলি যে আমার আকাবের কি আছে, কিন্তু আমাদের আকাবেরদের বাস্তব রূপ কি যায় আমরা ভুলে যাই। জি যে আমি চিন্তা করতেছি অবশ্যই আমরা মাদ্রাসায় পড়াবো, হ্যাঁ, মসজিদে ইমামতি করব, হ্যাঁ, ভালো খতিব হব, ভালো ইমাম হব, এতে কোনো কি নাই। এই কাজ সন্দেহ করতে নাই। কোনো ধরনের কোনো বাধা নাই। ভালো ইমাম হব, ভালো কি হব, খতিব হব, ভালো শিক্ষক হব মাদ্রাসার, এটাও একটা দিক দিয়ে অত্যাধিক জরুরি। বা এটা তো শুধু এবাদত, ঠিক না? এটা শুধু জি আবাদত, হুজুর। আবাদত না? জি হুম। তা জি আমরা ওলামা একরাম দেখেন, কওমি ওলামা একরাম সারা বাংলাদেশে অধিকাংশ কওমি ওলামা একরাম শুধু শুধু আবাদতের একটা সেবা করে থাকি জনগণের, শুধু আবাদতের। আরো তো কত আবাদত আছে, আছে না? জি জাকাত এটা মালি আবাদত। বলেন আমাদের কয়জন উলামা একরাম এই আবাদতটা করতে পারি বলেন? বলেন না। এটা মালি আবাদত কয়জন উলামা একরাম করতে পারি? যদি এই মালি আবাদত করতে পারি তাহলে আমরা সমাজের মধ্যে উঁচু গলায় কথা বলতে পারবো। যতদিন আমরা জি এই মালি আবাদত করতে পারবো না, আমরা সমাজের মধ্যে উঁচু গলায় কি বলতে পারবো না, কথা বলতে পারবো না। কথা বলতে পারবো না। মেম্বরের মধ্যে উঁচু গলায় কথা বলতে পারবো না। যদি সমস্ত উলামা একরাম যদি সচ্ছল হয়ে যায়, সে যদি খেতাপতি করে টাকা না নেয়, ইমামতি করে টাকা না নেয়, তাহলে সে ওই ইমামতির মঞ্চে বৈশা, ওই মেম্বরে বৈশা সে উঁচু গলায় কথা বলতে পারবে কিনা বলেন তো? জি উস্তাদ জি। হ্যাঁ। পারবে। জি পারবে। পারবে। এখন উঁচু গলায় কথা বলতে পারে না, বা পারে, বলতে পারলেও বলে না কেন? ইমামতিটা ছুটে গেলে গা সংসার চলা কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। কঠিন হয়ে হয়ে যাবে, যাবে। মুশকিল হয়ে যাবে। হজ নামে একটা আবাদত আছে, এটা শারীরিক আবাদত, এটা মালি আবাদত। কি বললাম? শারীরিক এবং শারীরিক। মানসিক। এটা শারীরিক শারীরিক। আবাদত, এটা কি একটা মালি আবাদত। নামাজ শুধু শারীরিক আবাদত, জাকাত শুধু মালি আবাদত, কিন্তু হজ নামে ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম একটা কি স্তম্ভ আছে যার নাম হজ। এটা মালি আবাদত, এটা কি শারীরিক আবাদত। তাহলে এই আবাদতটা যদি আমরা করতে পারি, এরা সমাজের খেদমত হবে। কি হবে? মানে এই আবাদতটা সমাজের যদি ক্ষেত্রে। আমরা করতে পারি, মানুষকে যদি এই হজের উমরার প্রতি দাওয়াত দেই, মানুষকে যদি হজ উমরা নিয়ে যায়, এটা মানুষেরও হজের এ, মালি আবাদত হবে, শারীরিক আবাদত হবে। আমাদেরও কি হবে? মালি আবাদত হবে, শারীরিক শারীরিক কি হবে? ইবাদত হবে। আবাদত হবে। আমি মনে করি যে এই যে যে একটা আবাদত, ইসলামের পঞ্চম স্তম্ভের একটা অন্যতম একটা আবাদত, এই আবাদতটা যদি আমরা দায়িত্ব নিয়ে মানুষকে নিজেরাও করতে পারি, মানুষকে করাইতে পারি, তাহলে আমাদের যে একটা আর্থিক কি আছে, অসচ্ছলতা আছে, আমি মনে করি এই আর্থিক অসচ্ছলতা কি হয়ে যাবে, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। দূরে। আপনার সংসার, আপনার পরিবার পরিজন নিয়ে আপনি সুন্দরভাবে দুনিয়াতে চলতে পারবেন ইনশাআল্লাহ, সম্মানের সাথে চলবেন। এই আবাদতের উসিলায় অনেক
মানুষের সাথে কি হবে, দেশের দেশের অন্য দেশের, বিশেষভাবে নিজের দেশের অনেক থানার, অনেক জেলার ও অনেক অপরিচিত মানুষের সাথে কি হবেন, পরিচিত সম্পর্ক হবেন। হবে। এই উসিলায় আপনাকে মানুষে চিনবে। যেমন মনে করেন মারকাজুল ফিকরি ও দাওয়ার অনলাইন অফলাইনের মাধ্যমে আপনারা আমাকে কিছুটা হলে চিনছেন না? আমার সাথে একটা জি সম্পর্ক আছে হুজুর। কিনা বলেন? হ্যাঁ, জি জি জি। আলহামদুলিল্লাহ। এই অনলাইন অফলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের 64 জেলার ছাত্রই আমরা এত বছরে পাইছি। 64 জেলার ছাত্র আমাদের কাছে তালিকা আছে। জি আমাদের ইউটিউবে আমরা গত বছর, আগের বছর রমজানের আগে আমরা বিভাগ ওয়ারি কি দিয়ে দিছি, কোন বিভাগ জি থেকে, মুফতি সাহেবের তালিকা। হ্যাঁ, মুফতি সাহেবদের তালিকা দিয়ে মুফতি দিছি। সাহেব। জি যে আপনারা দেখবেন, সেই যদি ইউটিউব চ্যানেল দেখেন আপনারা সেটা দেখবেন যে আমাদের জি সেখানে দেখছি। 64 জেলার ছাত্রই আছে। ঠিক আছে, 64 জেলার ছাত্রই আছে। আমি আপনাদের সামনে যে আপনাদের কাছে একটা এলান দিয়েছি, আপনারা এলানটাকে সবাই পড়ছেন? জি ওস্তাদ জি পড়ছি। আলহামদুলিল্লাহ, অনেকেই পড়ছেন। আপনারা যারা জি এখানে জি উপস্থিত হয়েছেন এই মিটিং এ, তারা সকলে কি ওই ফর্মটা পূর্ণ করছেন? জি হুজুর। সবাই পূর্ণ করছেন? জি জি পূর্ণ কর। জি হুজুর পূর্ণ করছি। মানে যারা ক্লাসে এই মিটিং এ উপস্থিত হয়েছেন কিন্তু এখনো এটা পূর্ণ করেন নাই, এরকম কোন ছাত্র ভাই আছেন, ওলামায়ে কেরাম আছেন? জি ওস্তাদ, জানি আছি। ওই যে আছেন, এক ভাই জি সাথী ভাই আছেন, এটা পূর্ণ করেন না। যদি পূর্ণ করতে না পারেন, আমাদের মাদ্রাসার মুফতি সোহেল ভাই আছেন, সোহেল সাহেব আছেন, তার সাথে আমরা কি করবেন, যোগাযোগ করবেন। কিভাবে সেটা পূর্ণ করবেন সেটা পূরণ করেন, নিয়ত করেন যে এই হজ উমরার উসিলায় আল্লাহর ঘর বারবার জিয়ারত করব। ইনশাআল্লাহ। ইমামে ইনশাআল্লাহ। আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোন ইমামতি করছেন বলেন তো? হ্যাঁ, না জি। এইভাবে কোন মসজিদের ইমামতি করছেন, দায়িত্ব নিছেন? না জি। দায়িত্ব নেন নাই, কিন্তু ফেকার খেদমত তো করছেন নাকি? হুম, জি ফেকার জি। খেদমত করছেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সেই ইমামতির দায়িত্ব নেন নাই, কোনো মসজিদের নির্দিষ্ট সে এরকম ইমামতি কইরা সংসার তিনি চালান নাই। তিনি ব্যবসা করছেন। কি করছেন? ওই ব্যবসার দোকানে বসে বসে, হ্যাঁ, কেউ ফেকার চর্চা করছেন, মাসালা দোকানে বসে বসে ইস্তেমবাদ করছেন। হালাল ভাবে কি করছেন? হালাল ভাবে ব্যবসা কইরা অসচ্ছল ছাত্র যারা আছেন, লেখাপড়া করতে পারেন না, তাদেরকে তিনি কি করছেন, তাদের ওই সমস্ত ছাত্রদের খরচ বহন করছেন। ওই অনেক ছাত্রদের সংসারের খরচও কি করছেন, বহন করছেন। এবং তিনি 55 বার হজ করেছেন, আপনাদেরকে পড়াইছি মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে। কতবার? 55 বার। 55 বার হজ করেছেন। আমি একটা তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস, এই হাদিসটা সম্ভব হইলে আপনারা হাদিসটাকে মুখস্থ রাখবেন, মাঝে মাঝে হাদিসটা নিয়ে গবেষণা করবেন যে আল্লাহর আসমান জমিন যেমন সত্য, আল্লাহর নবীর কথা এরকম কি সত্য। সত্য। আচ্ছা, ইমামতি কইরা এই টাকা নিলে কোনো হাদিসে আছে যে তার অভাব দূর হয়ে যাবে? আছে বলেন? না বলেন জি। না। আচ্ছা, নাই। তালিম মাদ্রাসায় পড়ায়া টাকা নিলে, ঠিক আছে, এটা তার এই অভাব দূর হয়ে যাবে এরকম কোন সুস্পষ্ট কোন আল্লাহর নবীর থেকে কোনো বাণী আছে? না বলেন। জি। বাণী নাই, না জি। কিন্তু সহি হাদিসের মধ্যে আছে। যে আরেকটা কথা, আগে যেখানে ঢোকান, আপনি যদি হাজিদের খাদেম হিসাবে যদি যান, আপনি কি উমরা করবেন না? আপনি কি হজ করবেন জি না? বলেন না। জি জি। কেউ যদি ইমামতি করে সেও তো নামাজ পড়ে নাকি? সে মানুষের পড়ায়,
তারপরেও তো হয় নাকি? জি কথা হয় না। তারপরেও জি তো হয়। যদি এই যে একটা একটা কাজ, একটা ইবাদত, একটা সামাজিক খেদমত, এই খেদমতটা আজকে দেখা যায় অনেক, অনেক জনসাধারণ হাতে নিয়েছে, ঠিক আছে, এবং জি এবং অনেক অযোগ্য উলামায়ে কেরাম কি নিয়েছেন, হাতে নিয়েছেন। তারা এই কাজটা করতেছে, কিন্তু তারা তো বিশুদ্ধভাবে মাসলা মাসাইল মানুষকে বলতে পারে না। তাদের কাছে বিশুদ্ধ আকীদা নাই, মাসলা মাসাইলের পর্যাপ্ত পরিমাণ কি নাই, সঠিকভাবে যে হজ উমরার মাসালা যে তারা দিবে এরকম তাদের কি নাই, সঠিক জ্ঞান তাদের ধারণা কাছে নাই। তারা বাংলা বই পড়া, ভুল করলে ভুল, সঠিক হলে সঠিক, যেটা পারে আবার নিজের পক্ষ থেকে অনেক সময় বানায় বনায় কথা বলে। আজকে যারা মুআল্লিম মানে শিক্ষক, হজ উমরার মুআল্লিমদের অবস্থা, অধিকাংশ হজ উমরার মুআল্লিমদের অবস্থা এরকম। এই জন্য আমি মনে করি যে আমার আলহামদুলিল্লাহ মারকাজুল ফিকহ ওয়া দাওয়ার মাধ্যমে সারা বাংলাদেশের উলামায়ে কেরামের সাথে, হ্যাঁ, বিশেষভাবে এই মারকাজের ফারেকিন উলামায়েদের সাথে আমার একটা কি হয়েছে, সম্পর্ক হয়েছে। আমি চাই যে আল্লাহ নবীর যে ওই বাণী, ওই বাণীর মেজদাক, উলামায়ে কেরাম হয়ে যাক। বিশেষভাবে সবাই হোক, মুসলমানদের মধ্যে সবাই হবে, কিন্তু বিশেষভাবে উলামায়ে কেরামে কি হয়ে যাক, সেই মেজদাক হয়ে যাক। আল্লাহ নবী বলছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ উমরা তোমরা ধারাবাহিক ভাবে পালন করতে থাকো। কি ভাই? হজ হজ উমরা এবং উমরা বারবার বারবার তোমরা পালন করতে থাকো। বারবার যদি আমরা পালন করতে চাই, একটা বড় মাধ্যম হচ্ছেন হজ উমরার হাজিদের মুআল্লিম হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? হাজিদের মুআল্লিম। মুআল্লিম। যদি আমরা হাজিদের মুআল্লিম হইতে পারি, তাহলে আমার কি হবে, বারবার হজ উমরা করার কি হয়ে যাবে, সুযোগ হয়ে যাবে। সুযোগ হয়ে যাবে। এটা বড় একটা মাধ্যম। আরো মাধ্যম আছে, জি ওই মাধ্যমটা সবার পক্ষে কি নয়, সম্ভব সম্ভব নয়। নয়। একটা মানুষ ব্যবসা করে, একটা ওলামায়ে কেরাম ব্যবসা করে, ব্যবসার মধ্যে যথেষ্ট লাভ হয়, ওই লাভের কিছু অংশ টাকা দিয়ে সে বারবার কি যায়, বারবার হজে যায়, বারবার উমরায় যায়। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ব্যবসা করছেন, লাভবান হয়েছেন, বারবার আল্লাহর ঘরে গেছেন, 55 বার কি গেছেন, হজ করছেন। কাজ করেছেন। এটা কি সবার পক্ষে সম্ভব বলেন? না জি, এটা সবার পক্ষে কি নয়, সম্ভব। সম্ভব না। এটা সম্ভব নয়। তে বারবার হজে যাওয়া, উমরায় যাওয়া, এটা তো হজের মুআল্লিম যদি হইতে পারি, হজের যদি শিক্ষক, হাজিদের যদি শিক্ষক উস্তাদ হইতে পারি, তাহলে আমার বারবার যাওয়া আল্লাহ কি করে দিবেন, সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ। চাই যে আপনারা এই মাদ্রাসায় যেমন পড়াইতেছেন পড়ান, ইমামতি করতেছেন করেন, অথবা অথবা অন্য কোনো পেশায় আছেন, পেশায় থাকেন, ফাঁক দিয়া আপনি কি করেন, আপনার জীবনের আরেকটা পেশা বানায় নেন। সামাজিক খেদমত হিসাবে, দ্বীনি খেদমত হিসাবে আমি হাজিদের খেদমত করব। কি করব? হাজিদের খেদমত করব। আমি হাজিদের খেদমত করব। এই উসিলায় হাজিদেরকে দ্বীনের সহি বুঝ দিব, সহি আকীদা তাদের সামনে কি ধরবো, জি হ্যাঁ, তুলে ধরবো। এবাদত সহিভাবে কিভাবে করতে হবে সেটা তাদের সামনে তুলে ধরবো। হজ সহিভাবে কিভাবে করতে হবে এটা তাদের সামনে আমি কি ধরবো, তুলে ধরবো। তুলে ধরবো। আমি তাদের কি হয়ে যাব, উস্তাদ হয়ে যাব। যদি আমি বারবার এর উসিলা যদি উস্তাদ হইতে পারি, বারবার যাইতে পারি, তা আল্লাহর নবীর কথা ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ জুনুব। কি ভাই? এই হজ উমরার উসিলায় আল্লাহ তাআলা আমাদের দরিদ্রতাকে, ফকর ফকাকে এবং গুনাহকে আল্লাহ তাআলা কি করে দিবেন, মুছে দিবেন, দূর করে দিবেন। ভালো করে বুঝুন আল্লাহ নবী কি বলছেন, এই হজ উমরার উসিলায় আমাদের দরিদ্রতা এবং গুনাহকে আল্লাহ কি করে দিবেন, দূর করে দিবেন।
জি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের এক উদাহরণ দিয়ে বুঝাইছেন, কামা ইয়ানফিল কিরু খবাসাল হাদিদে ওয়াজ জাহাবে ওয়াল ফিজ্জা। কয় যেভাবে নাকি কামারের হাপরে সোনা রূপা লোহার ময়লা আবর্জনাকে কি করে দেয়, দূর করে দেয়, দূর করে এই হজ উমরার উসিলায় আল্লাহ তাআলা আমাদের দরিদ্রতাকে এবং আমাদের গুনাহকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর এই হজ যদি কবুল হয়ে যায়, আল্লাহর নবীর কথা, ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ, যদি আমার হজ যদি কবুল হয়ে যায়, হজ্জে মাবরুরের বিনিময় আল্লাহ তাআলা আমাকে একমাত্র প্রতিদান দিবেন জান্নাত। কি ভাই, ইবাদত কইরা যেমন জান্নাত পাওয়া যাবে, ঠিক না? কথা কয় না, পাওয়া যাবে না জি জান্নাত? নামাজের ফজিলতের মধ্যে জান্নাত আছে না ভাই? কথা কন না, জি জি জান্নাত জি আছে। হজের ফজিলতের মধ্যে আল্লাহ তাআলা কি রাখছেন? জান্নাত রেখেছেন। হজের ফজিলতের মধ্যে বড় একটা ফজিলত আল্লাহ তাআলা দুনিয়ার কি করবেন, দরিদ্রতাকে আল্লাহ কি করে দিবেন, দূর করে দিবেন। অনেক দিবেন অনেক শুনছেন আপনারা যে মানুষের মেয়ে বিবাহ দিয়া, ছেলেকে বিবাহ করায়া, ভাইকে অনেক সময় অন্য অন্য কাজ কইরা মানুষ দরিদ্র হয়ে গেছে। কিন্তু হজ উমরায় যায়া মানুষ দরিদ্র হয়েছেন, এরকম কি আপনি কথা শুনছেন কোনোদিন সমাজে? বলেন। হ্যাঁ, হজ উমরা করলে যে মানুষ দরিদ্র হয়ে যায়, এরকম কথা আপনারা শুনেন নাই, আমিও শুনি নাই। সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আমরা ফলো করি। প্রিয় আজিজ ছাত্র ভাইরা এবং আমার উলামায়ে কেরাম, হয়তো আপনাদের মাঝে আজকে যেভাবে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, আমি 18-20 বছরে কোনো ছাত্রদেরকে নিয়ে আমি এইভাবে এই বিষয় নিয়ে কি করি নাই, কখনো আলোচনা করি নাই। এবং আমি হজ নিয়ে আপনাদের সাথে এইভাবে কখনো আলোচনা করি নাই। আলহামদুলিল্লাহ, এটা গর্বের সাথে বলতেছি না, অহংকারের সাথে বলতেছি না, এটা আল্লাহ পাকের শুকরিয়া হিসাবে বলতেছি। আমি 2008 সাল থেকে, কত সাল থেকে বলেন তো? 2008 সাল থেকে 8 সাল 2008 সাল থেকে আল্লাহ তাআলা আমাকে আল্লাহর ঘরে আসা যাওয়ার করার একটা কি করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। যে আমি মনে করি ওইটা একটা সুযোগটা বড় উসিলা হয়েছে, যে একটা স্বপ্নের মাধ্যমে হয়েছে। এটা এই সুযোগটা একটা স্বপ্ন দেখছি আমি, স্বপ্ন, ওই স্বপ্নের একটা তাবির করেছি আমি, যে এই উসিলায় মনে হয় আল্লাহ পাক আমার এই রাস্তা কি দিছেন, খুলে দিছেন। যে 2008 সাল থেকে আল্লাহ তাআলা হজে নিতেছেন। করোনার সময় যখন হজ বন্ধ ছিল 2 বছর, শুধু ওই 2 বছর কি হয় নাই, হজে যাওয়া হয় নাই। এরপর থেকে আবার যখন হজ চালু হয়েছে, আল্লাহ পাক হজে নিতেছেন। এবং হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন বা জানতে পারছেন যে আমি বৎসরে একাধিকবার, হয়তো বৎসরে 3 বার 4 বার 5 বার, এরকম আছে 6 বারও কি গেছি আল্লাহর ঘরে উমরার জন্য গেছি। এরকম আপনারা কি বুঝতে পারছেন, জানতে পারছেন? হয়তো আপনাদেরকে আমি এলান দেই নাই কখনো, আমি কখনো এলান দেই নাই যে হজে যাচ্ছি, উমরায় যাচ্ছি। হয়তো এরকমও হয়েছে যেদিন উমরার বিমানে উঠবো, হয়তো হজের সফরের বিমানে উঠবো, ওইদিন সকালেও ক্লাস করাইছি। হয়তো ফজরের পরে চলে যাবো, সেদিন রাত্রেও কি করাইছি, আপনাদের নিয়ে ক্লাস করাইছি। কিন্তু আপনাদের মাঝে এলান দেই নাই যে আমি যে রাত্রে সকালে হজে চলে যাচ্ছি, উমরায় চলে যাচ্ছি, এরকম কোনো এলান আপনাদের মাঝে কি হয় নাই। আমি চিন্তা করলাম
যে এটা আপনাদের মাঝে আমার এই বিষয়টা কি করি আমি, হ্যাঁ, আপনাদের সামনে আমি প্রকাশ করি, এবং এই হজ উমরার উসিলায় বাস্তবতা কই, হজ উমরার উসিলায় আল্লাহ পাক আমাকে একটা সচ্ছলতা দান করছেন। এই সচ্ছলতার আলহামদুলিল্লাহ। মাধ্যমে কারো কাছে কারো কাছে হাত পাততে হয় না, ঠিক আছে, কোনো বিষয় কি করতে হয় না। আবার এই হজ উমরার মাধ্যমে হয়তো অনেক টাকা পয়সা মানুষে মেরেও দিছে, কিন্তু তারপরও আল্লাহ পাক কি করেন নাই, কারো কাছে হাত পাতান নাই। যে এই হজ উমরার বরকতে আল্লাহ পাক এখনো অনেক বরকত দেন, এখনো অনেক বরকত দেন, শুকরিয়া আল্লাহ তাআলা। আমি চাচ্ছি আমার ছাত্র ভাই উলামা একরাম যারা আছেন, যারা মুফতিয়ান একরাম যারা আছেন, এরা প্রতিটা জেলার থেকে আমি চাচ্ছি যে আমার, বিশেষ করে আমার মোহাব্বতের ছাত্র ভাই যারা ছিলেন বা আছেন, হ্যাঁ, এরা সকলেই আমার সাথে এরা সম্পর্ক রেখে তারা যেন দিনী সামাজিক এই খেদমতটা যেন তারা অংশগ্রহণ করে। এই উসিলায় তাদের ইনশাআল্লাহ দরিদ্রতা যেন আল্লাহ পাক কি করে দেন, দূর করে দেন। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এই ব্যাপারে 100% সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এখন আলহামদুলিল্লাহ বারাকাল্লাহু ফিক। সহযোগিতা করার জন্য আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার মতন আমার একটা অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ। এই 18-20 বছরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, অনেকবার আল্লাহ পাক আমাকে নিয়েছেন। অহংকার সাথে বলতেছি না, এই পর্যন্ত 8টা পাসপোর্ট চলমান। কয়টা পাসপোর্ট? 8ম নাম্বার পাসপোর্ট আচ্ছা, চলমান। মাশাআল্লাহ। 8ম নাম্বার পাসপোর্ট চলতেছে আলহামদুলিল্লাহ। অহংকারের সাথে বলতেছি না, আল্লাহ পাক অনেক অনেক অন্য অন্য দেশে যাই নাই, যে অনেক দেশেই তো ঘোরার সুযোগ থাকলো, ঘুরতে যাই নাই, কিন্তু আল্লাহ তাআলার ঘরে বারবার গেছি, ওই ওই সুযোগটা খুঁজছি। আল্লাহ তাআলার ঘরে যাওয়ার সবসময় কি খুঁজছি, সুযোগ খুঁজছি। এইভাবে পাসপোর্টের মধ্যে শুধু ইন্ডিয়ার ভিসা লাগাইছি, 2বার ভিসা লাগাইছি, মাত্র 1বার গেছি ইন্ডিয়ায়। হ্যাঁ, তারপরও এই একদিন এক রাত্র ছিলাম, একদিন এক রাত্র ইন্ডিয়ায় ছিলাম। ওস্তাদ জি কবে এসেছিলেন ইন্ডিয়াতে? হ্যাঁ, ইন্ডিয়াতে কবে এসেছিলেন আপনি? ইন্ডিয়াতে গেছি করোনার পর পর, ঠিক আছে, আচ্ছা, করোনার পরে হয়তো 21 বা 22 সালে গেছিলাম, 21 সালের দিকে, করোনার পরে গেছি, করোনার পরে গেছি। আরেকবার ভিসা লাগাইছি, ইন্ডিয়াতে যাই না, কেন যেন মনই চায় না ইন্ডিয়াতে যাইতে, ঠিক আছে। ওই মোদি ইত্যাদি হিন্দুদের অবস্থা দেখি জানলে যে আর ওই দেশে যাইতে কি মনে চায় না, মনে চায় না, কেন যেন মানে কেন যেন তবিও চায় না যে ইন্ডিয়াতে যাই। ইন্ডিয়াতে অনেক উলামা একরাম আছেন, বড় বড় উলামা একরাম আছেন, নিয়ত করছি তাদের সাথে সাক্ষাৎ হইলে, বড় বড় মাদ্রাসা আছেন, সে মাদ্রাসা পাড়াইলে উলামাদের সাথে একটা সম্পর্ক হইল, তারপরে এরকম একটা নিয়ত আছে, এই কারণে যাব। এছাড়া আর অন্য কোনো নিয়তে ইন্ডিয়াতে যাওয়ার কোনো কি নাই, নিয়ত নাই। শুধু উলামাদের সাথে সাক্ষাৎ করা, বড় বড় মাদ্রাসার, হ্যাঁ, দেখতে যাওয়া, দর্শনে যাওয়া, এছাড়া আর ইন্ডিয়াতে যাওয়ার কোনো কি নাই, ইচ্ছা নাই। ওস্তাদ জি যখন আসবেন অবশ্যই অন্য জানাবেন যে দেশে আপনার যাওয়ার আবার ইচ্ছা আছে, অন্য দেশে সফর করার একটা ইচ্ছা আছে। আল্লাহ তাআলা যেন সারা পৃথিবীতে দাওয়াতের মাধ্যমে যাতে করে সারা পৃথিবীতে সফর করতে পারি, আপনাদেরকে নিয়েও যাইতে পারি, এরকম একটা আমার আশা আকাঙ্ক্ষা আছে। আপনাদের আল্লাহ পাক সচ্ছলতা আনুক, যাতে করে আমরা মাঝে মাঝে কি করতে পারি, এক এক সময় আপনাদেরকে নিয়ে বিভিন্ন দেশে সফর করতে পারি, আল্লাহর ঘরের সফরের সাথে অন্য দেশে কি করতে পারি, সফর করতে পারি। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি আমার ইনশাল্লাহ। হাতে অল্প সময় আছে, আধা মিনিট সময় আছে। দ্বিতীয় লিঙ্ক দিব ইনশাআল্লাহ, ওই দ্বিতীয় লিঙ্কে আমার সংক্ষিপ্ত কথাকে
আলোচনাকে সমাপ্ত করে আপনাদের থেকে একটা মতামত নেব ইনশাআল্লাহ। আপনাদের যে কারা কারা এই কাজে আপনারা আগ্রহী আছেন, কয়জন ফর্ম পূর্ণ করছে?